আজকের সারাদিনের রান্নাবান্নার সাথে শেয়ার করব শীতের সমস্ত সবজিগুলো আপনারা কিভাবে সারা বছর ধরে খেতে পারবেন, কিভাবে ফ্রোজেন করে রাখলে স্বাদ একদমই নষ্ট হবে না আর পুষ্টিগুণও কিন্তু কমবে না। সো শুরু করা যাক ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকেই বাসায় কাজের ধুম পড়ে গিয়েছিল, যেহেতু কিছু কিছু সবজি আমি ফ্রোজেন করে রাখবো, সো সেই জন্য কাজের চাপটাও একটু বেশি ছিল। সকালে ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে আমি পরোটা আর ভাজি খেয়েছিলাম। আনফর্চুনেটলি সেটা আমি রেকর্ড করতে পারিনি, ভুলে গিয়েছিলাম, তাই সারাদিনের অন্যান্য কাজের যতটুকু ক্লিপ আমি নিতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ডাল রান্না করেছিলাম। ডাল হচ্ছে মুসুরির ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল করেছিলাম। সো সেটাকে একটু বাগার দিয়ে নিলাম। আর সেই সাথে আমার হয়েছিল হচ্ছে বাঁধাকপি হচ্ছে আমি কেটে ধুয়ে তারপরে হচ্ছে একটু গরম পানির মধ্যে ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে পানিটা ঝরিয়ে নিলাম। এই পানিটা কিন্তু একদম ভালো করে ঝরাতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা রেখে দিতে পারবো। এটাকে কিন্তু আমরা যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু সবজিটা নষ্ট হয়ে যাবে, খুব একটা বেশি দিন ভালো থাকবে না। কিন্তু যদি এটাকে আমরা ঠান্ডা অবস্থায় তারপরে প্যাক করে আমরা রেখে দিই তাহলে কিন্তু সারা বছর ধরে আমরা এটা খেতে পারবো। যদিও আমি পুরোটা রাখিনি, অল্প একটু রেখে দিয়েছিলাম, আর বাকিটা আজকে দিনেই আমি রান্না করে নিয়েছি। পরে আরও বেশি করে আমি ফ্রোজেন করে রেখে দিব। এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটাতেই হচ্ছে আমি বাঁধাকপিটা রান্না করব। সামান্য হলুদ আর লবণ দিয়ে হচ্ছে আমি আমার টমেটোটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আমি ঢেকে ঢেকে রান্না করেছি যাতে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যায়। এই ফ্রোজেন করা বাঁধাকপি দিয়ে কিন্তু আপনারা সব কিছু রান্না করতে পারবেন। বাঁধাকপি ভাজি করতে পারবেন, বা যদি চান এটা দিয়ে আপনারা বাঁধাকপির পাকোড়াও বানাতে পারবেন। এটাতে কোনোভাবেই টেস্টের কোনো ধরনের এদিক সেদিক হয় না। আমি তো খেয়েছি, আসলে এভাবেই আমরা রেখে দিই সারা বছরের জন্য। সো খেতে খারাপ লাগে না, মনেও হয় না যে এটা আসলে ফ্রোজেন করা ছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এভাবে। তবে হ্যাঁ, এটা একদম সেদ্ধ করে ফেলবেন না, তাহলে হচ্ছে এটার ভিতরে থাকা সমস্ত পুষ্টিগুণ কিন্তু পানির সাথে বেরিয়ে যাবে। সামান্য একটু ভাপিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই ভাপানোর পরে বাঁধাকপির যে কালারটা আসে দেখলে মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি। এরই মধ্যে আমার বিল্লু বাচ্চাটার খিদে পেয়ে গিয়েছিল, তাই ইনস্ট্যান্ট ওকে একটু আমি ভাত আর মাছ দিয়ে খাবার দিয়েছিলাম। সে খাচ্ছিল, আর তার খাওয়া দাওয়া শেষে কিন্তু তার অনেকগুলো ফটোশ্যুট হয়েছে। খুব সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করেছিলাম ওর আজকে। আপনারা চাইলে এই পেজে দেখে নিতে পারেন, ওখানে অলরেডি আপলোড করা আছে, কাইন্ডলি একটু চেক করে নেবেন। ওর পিকচারগুলো খুবই সুন্দর এসেছিল। আমি কিছু পিকচার এখানেও অ্যাড করে দিচ্ছি। খুবই সুন্দর কিছু পিকচার ওর এসেছিল আসলে। এরপরে হচ্ছে আমি আবার রান্নার কাজে চলে গিয়েছিলাম। এখানে হচ্ছে ফুলকপি ফ্রোজেন করার জন্য কাটা হবে। এই শীতের সবজিগুলো ফ্রোজেন করার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো ধরনের কাটাকাটনি করতে হয় না। নর্মালি আমরা যেভাবে ফুলকপি কাটি সেই শেপেই কেটে নিয়ে তারপরে যেভাবে ধুই সেরকম ধুয়ে আর কি জাস্ট একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে ওটাকে আমরা একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা পলি ব্যাগে করে বা জিপলক ব্যাগে করে যে যেভাবে রাখতে পছন্দ করেন বা বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা বছর। তবে ধনিয়া পাতাটা সংরক্ষণ করার জন্য একটু ডিফারেন্ট টেকনিক আছে, সেটা অবলম্বন না করলে কিন্তু এটা বেশি দিন ভালো থাকে না। সো আপনারা চাইলে আমি ডিটেলসে সেটা শেয়ার করে দিব যে কীভাবে আপনারা ধনিয়া পাতাটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সো এই তো আমার ফ্রোজেন করার গল্প এখানেই শেষ আজকে। এভাবে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, কোনো সমস্যা হয় না। ফুলকপিগুলো আমি নর্মাল শেপেই হচ্ছে কেটে নিয়েছিলাম, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে আমরা নর্মালি কাটি সেরকমভাবেই কেটে ধুয়ে তারপরে হচ্ছে আমরা একটু জাস্ট ভাপিয়ে নেব। এটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা কাজ। নয়তো আমরা যদি এইভাবে রেখে দিই তাহলে হচ্ছে পরবর্তীতে কিন্তু সেই সবজিটা সিদ্ধ হতে চায় না, একদমই শক্ত হয়ে থাকে। এটা কোনোভাবে আপনারা সিদ্ধ করতে পারবেন না। তার জন্য জাস্ট একটু ভাপিয়ে রাখা, তাহলে হচ্ছে খুব দ্রুত রান্নাটাও হয়ে যায় আর টেস্টেরও কোনো পরিবর্তন আসে না। এরপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য মাছ কাটা হবে। এখানে হচ্ছে মলা পুঁটি নেওয়া হয়েছিল, তাই মলা মাছগুলোকে হচ্ছে ভাবি কেটে নিয়েছিল খুব সুন্দর করে। এই মাছগুলো কাটতে আমার আসলে একটু প্রবলেম হয়, আমি ঠিকঠাক মতন কাটতে পারি না। অনেক ছোটো ছোটো মাছ তো ওরকমভাবে কাটতে আমার সুবিধা হয় না। সো ভাবি খুব সুন্দর করে কেটে নিচ্ছিল আর আমি সেটাকে বসে বসে রেকর্ড করছিলাম।
ওই তো এই মাছগুলো হচ্ছে ভাবে হাতে মাখায় তারপর হচ্ছে রান্না করবেন। খুবই মজা হয়েছিল খেতে। এই মাছটা দিয়ে হচ্ছে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। তবে এটাতে কিন্তু ভাবি এক্সট্রা একটা জিনিস অ্যাড করেছিল, সেটা হচ্ছে ভাবির মায়ের হাতে আমসত্ত্বা। এই যে আমি এখানে দেখে নিচ্ছি, এটা আমিও খেয়েছিলাম। তো এটা হচ্ছে ভাবি এই মাছের মধ্যে দিয়েছিল। তো এটা দেওয়ার কারণ হচ্ছে একটা টক একটা ফ্লেভার এসেছিল, খুবই মজা লেগেছিল। এই পাখির ঘরটা থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর। আর এই শীতের সময় দুপুরের দিকের ভিউটা আসলে অনেক বেশি সুন্দর, একদম কড়া রোদ থাকে, সব কিছু খুব ভালো লাগে। আসলে শীতের দিন মানেই একটা ভালোবাসার সময়, সুন্দর সময়, ভালো লাগার সময় আসলে। তারপর হচ্ছে এখানে ভাবি পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর হচ্ছে আমের ওই চাটনিটা আর কি, এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছিল। ভাবে হাত দিয়ে মেখেছিল, তেলও দিয়েছিল আর কি, একসাথে সব কিছু দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিলে জাস্ট এটা ফুটে আসলে মাছটা সিদ্ধ হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। খুবই ইজি একটা রান্না, খুব সহজেই হয়ে যায়, সময় অনেক কম লাগে, বাট খেতে কিন্তু দুর্দান্ত। হাতে মাখানো যে কোনো খাবার কিন্তু আমার খুবই ভালো লাগে, যেমন হাতে মাখানো মাংস রান্না বা মাছের যে কোনো তরকারি বা যে কোনো ধরনের চচ্চড়ি যে হয়, এগুলো হাতে মাখিয়ে রান্নাটা আমার কাছে বেশ লাগে। আমার খুবই পছন্দ এই ধরনের খাবারগুলো আসলে। এই তো মাছটা চুলায় বসিয়ে দেওয়ার পরে বলক এসেছিল। তো আমি খুব একটা ক্লিপ আসলে নিতে পারিনি, খুবই অল্প পরিমাণে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই শেয়ার করে দিচ্ছি। রান্নার শেষে সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে নিলাম, তারপরে হচ্ছে চুলাটা অফ করে দিয়েছিলাম। এই তো আমার আজকে রান্না বান্না। সবাই ভালো থাকবেন।